নোটিফিকেশনটা কেন ইউজ করা হয় এবং কি ধরনের নোটিফিকেশন রয়েছে এবং একটা ওভারভিউ আমরা গত পার্টে দেখেছিলাম। আজকে আমরা দেখব কিভাবে একটা প্রজেক্ট সেট আপ করতে হয়, অথেন্টিকেশন সিস্টেম ক্রিয়েট করতে হয় এবং ইউজার কিভাবে ক্রিয়েট করতে হয়। আর যারা অলরেডি এই জিনিসগুলো জানেন বা জেনে থাকেন তারা এটাকে স্কিপ করতে পারেন অথবা চাইলে দেখতে পারেন। তো আমি প্রথমেই হচ্ছে এখানে একটি লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি, লারাভেল নিউ, তারপর হচ্ছে আমি একটা প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি এখানে লারাভেল 8 নোটিফিকেশন দিয়ে দিচ্ছি, দিয়ে এন্টার করলাম। আমাদের লারাভেলটা এখানে ইনস্টল হচ্ছে, এটা ইনস্টল হতে থাক। এর ফাঁকে আমরা আরও কিছু কাজ করে নিই, যেমন হচ্ছে আমরা এখান থেকে একটা ডেটাবেস ক্রিয়েট করে নিতে পারি, লারাভেল 8 নোটিফিকেশন। দেন এটাকে আমরা এখান থেকে ক্রিয়েট করে দিচ্ছি। ওকে, তো এটা প্রজেক্টের কি অবস্থা এটা আমরা একটু দেখি এখান থেকে। আচ্ছা, এটা আমাদের ইনস্টল হতে থাক। তো আমরা চাইলে আরও একটা কাজ করে ফেলতে পারি, আমরা একটা গিটহাব রিপোজিটরি তৈরি করে ফেলি, যেন আমরা এই প্রজেক্টে যে কাজগুলো করব সেগুলো আমি গিটে আপলোড করে দিব, আপনারা যেন সেখান থেকে সোর্স কোডটা দেখতে পারেন। তো আমি এখানে গিটে আসছি, গিটে এসে এখান থেকে আমি একটা রিপোজিটরি ক্রিয়েট করে নিচ্ছি, নিউ রিপোজিটরি। দেন এটার আমি একটা নেম দিয়ে দিচ্ছি এখানে সেম লারাভেল 8 নোটিফিকেশন দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখানে চাইলে একটা ডেসক্রিপশন অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন। আমি এটা কীভাবে রাখলাম, দেন এটা পাবলিক, এখান থেকে আমি এটাকে ক্রিয়েট করে দিচ্ছি। আচ্ছা, তো আমাদের প্রজেক্টটা কী অবস্থা আমি দেখি, এটা এখনও ইনস্টল হচ্ছে। আচ্ছা, এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল। তো ইনস্টল হওয়ার পর আমাদের হচ্ছে প্রজেক্টটাকে একটু ওপেন করে নিতে হবে এডিটরে, এই ডেটাবেসটা কানেক্ট করার জন্য। আমি এখান থেকে এটাকে একটু ওপেন করে নিচ্ছি। আমাদের প্রজেক্ট ছিল লারাভেল 8 নোটিফিকেশন। দেন এখান থেকে সিলেক্ট ফোল্ডার, দেন এখানে .env ফাইলটাতে এসে আমাদের যে লারাভেল 8 নোটিফিকেশন এই ডেটাবেসটা কানেক্ট করে দিতে হবে। ওকে, দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা সিএমডিতে আসবো, এসে এখানে আমরা যদি আমাদের যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টটাতে যাই, সিডি, দেন হচ্ছে আমাদের প্রজেক্ট ছিল লারাভেল 8 নোটিফিকেশন। আমি প্রজেক্টে আসলাম, এসে এখন আমাদের এখান থেকে প্রথমে হচ্ছে মাইগ্রেট করে নিতে হবে কিছু ইউজার ক্রিয়েট করার জন্য। আমি এটা কমান্ড চালিয়ে দিচ্ছি, পিএসপি আর্টিসান মাইগ্রেট। তো আমরা মাইগ্রেট কমান্ড চালিয়ে দিচ্ছি, দিয়ে আমরা যদি একটু আমাদের ডেটাবেসটা একটু দেখে আসি এখান থেকে, যে আমাদের আসছে কিনা এগুলো আমি একটু দেখি এখান থেকে। টেবিলগুলো হ্যাঁ চলে এসেছে, এখন ইউজার্স টেবিলটা আমরা এখানে পাচ্ছি। ওকে, দেন হচ্ছে আমি এখন অথেন্টিকেশন সিস্টেমটা ক্রিয়েট করে নিচ্ছি। তো অথেন্টিকেশনটা করার জন্য আমাদের যেটা করতে হবে, কম্পোজার রিকোয়ার লারাভেল স্ল্যাশ হচ্ছে ইউআই, এন্টার প্রেস করলাম। তো ইউআই প্যাকেজটা আমাদের ইনস্টল হোক। আচ্ছা, এটা হয়ে গেল। দেন আমাদের আরেকটা কমান্ড চালাতে হবে, পিএসপি আর্টিসান ইউআই, দেন আমরা এখানে নিতে পারি বুটস্ট্র্যাপ, তারপরে ড্যাশ ড্যাশ অথ, এন্টার প্রেস করলাম। এটা হয়ে গেল। দেন হচ্ছে আমরা এখান থেকে অথেন্টিকেশনের জন্য npmটাকে ইনস্টল করে নিচ্ছি, npm ইনস্টল অ্যান্ড npm রান দেব, এটাকে দিয়ে দিলাম। তো ইরর চলে এসেছে, এটা হচ্ছে ওই মিক্সিংটা আমাদের ফিক্স করে নিতে হবে। দেন আমি হচ্ছে সেম কমান্ডটা অর্থাৎ npm ইনস্টল এবং npm রান দেব, এই কমান্ডটাকে আবার চালাচ্ছি এই ইররটার কারণে। এটা আবার চালালেই এটা ফিক্স হয়ে যাবে। তো আমাদের সব কিছু ঠিকঠাক। এখন এটাকে যদি আমরা এটা কি করি, ডেভেলপমেন্ট সার্ভারটা স্টার্ট করি করে দেখি যে আমাদের প্রজেক্টটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। আমি এখানে আসলাম, সাপোজ একটা ট্যাব ওপেন করে এটাকে হিট করছি, করে যদি দেখি তাহলে আমাদের লগ ইন রেজিস্টার ঠিক হয়ে গেছে। এখান থেকে আমি কিছু ইউজার ক্রিয়েট করে নিচ্ছি। দেখুন, আমি প্রথমে নিলাম হচ্ছে user1@gmail.com। আচ্ছা, এটা হচ্ছে আমার হবে এইখানে হবে না, এটা হবে এইখানে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি user1। আচ্ছা, দেন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি একটা। আচ্ছা, পাসওয়ার্ডটা ম্যাচ করে নাই, কারণ হচ্ছে আমরা আবার দিয়ে দিচ্ছি। ওকে, দেন এটাকে আমি এখান থেকে যদি লগ আউট করি, করে আমি চাইলে কি করতে পারি, আরও একটা ইউজার ক্রিয়েট করে নিতে পারি। আমি এখানে দিয়ে দিলাম user2 এবং ইমেল দিয়ে দিলাম, যেটা 1 ছিল আমাদের, এটাকে আমি 2 করে দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা 1 থেকে 8 পর্যন্ত। রেজিস্টারে ক্লিক করলাম, করে দেন আমরা যদি আমাদের এইখানে ব্রাউজ করি তাহলে দেখবো 1 2 দুইটা ইউজার আমাদের ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ user1 এবং user2। দেন এখন যেটা করতে হবে, আমাদের প্রজেক্ট ঠিকঠাক রান করছে, এখন হচ্ছে এটাকে আমাদের গিটহাবে কি করতে হবে, এই রিপোজিটরিতে অ্যাড করতে হবে বা আপলোড করে দিতে হবে। হ্যাঁ, তো এটা করার জন্য আমি হচ্ছে যেটা করতে পারি, এখান থেকে আবার প্রজেক্টে আসবো। আমার প্রজেক্টটা হচ্ছে আমার প্রজেক্ট ফোল্ডার হচ্ছে লারাভেল 8 নোটিফিকেশন। এখান থেকে আমি গিট ব্যাশটা ওপেন করে নিচ্ছি। দেখুন, প্রথমে আমরা কি করব, এখানে গিটটাকে ইনিশিয়ালাইজ করে নেব। দেন আমি এটাকে হচ্ছে এখান থেকে এটা অ্যাড করে নিব, git add ডট। ওকে, অ্যাড করে নিলাম গিটে। দেন আমি করব এখান থেকে একটা কমিট করে নেব, গিট কমিট -m, এবং কমিটের মধ্যে একটা মেসেজ দিয়ে দিব। আমরা মেসেজ দিতে পারি হচ্ছে যেমন ইনস্টল লারাভেল মেক অথেন্টিকেশন অ্যান্ড কি করতে পারি আমরা
ইউজার ক্রিয়েট। ওকে, দেন এন্টার করলাম। করার পর এটা আমার হয়ে গেল। দেন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি গিটে আসি, যে রিপোজিটরিটা আমরা ক্রিয়েট করলাম, এখানে দেখুন আমাদের যে রিমোট HTTP যে লিঙ্কটা রয়েছে রিমোট, সেটাকে এখান থেকে কপি করতে হবে। আমি এটাকে কপি করলাম, কপি করে দেন আবার এই গিট বেসে আসবো, এসে এটাকে এখানে পেস্ট করে এন্টার করব। দেন হচ্ছে আমাদের করতে হবে কি গিট পুশ অরিজিন মাস্টার, দেন এন্টার। আচ্ছা, এটা হচ্ছে ইরর দেখাচ্ছে কেন? একটা কিছু ম্যাচিং করেছি, মেবি একটু দেখে নিই আমি। তো কি ইররটা করলাম একটু দেখি। আমরা সম্ভবত কমিটে কোনো ইরর করেছি, একটু দেখে নিই আমি কমিটটা। এখানে এই যে গিট কমিট, আচ্ছা ওই যে মাইনাসের পর এখানে আমরা এম দিইনি, এটা আমরা মিস করেছি। সো আমাদের এখানে যেটা করতে হবে দেখুন, আমাদের ওই গিট কমিটটা আবার ইউজ করতে হবে। সো আমি এটাকে আবার এই যেটাকে ঠিক করে দিচ্ছি এখান থেকে। দেখুন এই যে গিট কমিট -m হবে, এখানে আমরা ডট দিয়ে দিয়েছি। আচ্ছা -m, দেন এই ডটটাকে আমাদের এখান থেকে উঠিয়ে দিতে হবে। দেন এটাকে আমি ওকে করলাম। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, ওই যে আমাদের রিমোট যে লিঙ্কটা রয়েছে এইটা, আবার এই লিঙ্কটা এখানে দেখিয়ে দিতে হবে। দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে গিট পুশ অরিজিন মাস্টার দিয়ে এন্টার প্রেস করলে কিন্তু হয়ে যাবে। তো আমরা যদি এবার আমাদের রিপোজিটরিটা একটু এখান থেকে রিফ্রেশ করে নিই, তাহলে দেখব এই যে আমাদের গিট কিন্তু এখানে চলে এসেছে। অর্থাৎ আমাদের যে কমিট ছিল এই যে ইনস্টল লারাভেল মেক অথেন্টিকেশন অ্যান্ড ইউজার ক্রিয়েট। তো সোর্স লিঙ্কগুলো আপনারা এইভাবে পেয়ে যাবেন। কোডগুলো আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দিব। তো আজকে এখানেই শেষ করছি, পরের পার্টে আমরা আবার কাজ শুরু করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।